আসসালামু আলাইকুম। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারদের একটা কমন প্রবলেমের জায়গা আম্পায়ারের রাইট হ্যান্ড সাইড থেকে আসা ইনকামিং বলগুলোর এগেনস্টে তারা হয় হেড পজিশন ফল করে ফেলেন কিংবা কখনো কখনো প্রি ডিটারমাইন্ড ওয়েতে অ্যাক্রস শেপে চলে গিয়ে বেশি অ্যাক্রস শেপে চলে যান, এলবিডব্লিউ কিংবা বোল্ডের ফাঁদে পড়েন। এবং সেই প্রবলেমটা শুধু একদিনের না, গেল 3 বছর ধরে এই প্রবলেমটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসেই হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে 1, 2, 3, 4 যারা ব্যাটিং করেন বাঁহাতি ব্যাটাররা, সেই বাঁহাতি ব্যাটারের অলমোস্ট প্রত্যেকেরই সেম প্রবলেমটা। অনফিল্ডের পর্দায় আমরা প্রচুর ভিডিও করেছি এই বিষয়টা নিয়ে। সুতরাং এই জায়গায় বাড়তি সতর্কতা এবং বাঁহাতি ব্যাটারদের স্পেশালাইজড প্র্যাকটিসের জায়গাটা তো আমরা প্রত্যাশা করতেই পারি যে এই ব্যাপারগুলো নিয়ে তারা ফাইন টিউনিং করবেন। তবে ইন্ডিয়ার এগেনস্টে যখন বাংলাদেশ ম্যাচ খেলবে, জসপ্রীত বুমরা একটু আলাদা প্রজাতির বা আলাদা ধরনের বোলার। এই ধরনের বলগুলো যেগুলো আম্পায়ার রাইট হ্যান্ড সাইড থেকে ইনকামিং ডেলিভারিগুলো আসে, অর্থাৎ অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করেন ডানহাতি পেস বোলার বাঁহাতি ব্যাটারকে, ওই সময়টাতে যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় বাংলাদেশি ব্যাটারদের, বুমরার ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করার পসিবিলিটি আরও অনেক বেশি। আমরা সাম্প্রতিক সময় বুমরা বাঁহাতি ব্যাটারদেরকে সাবকন্টিনেন্টের পিচে কিভাবে আউট করেছেন একটু খেয়াল করে যদি দেখি, কয়েকটা ওকেশনের বল যদি আমরা একটু আপনাদেরকে দেখাই, দেখবেন অ্যারাউন্ড দ্য উইকেটের ওই পজিশন থেকে বাঁহাতি ব্যাটারদেরকে তিনি ডিস্টার্ব করেছেন। কিন্তু এই ডিস্টার্ব ক্রিয়েট করার জায়গাটাতে বুমরার বেশ কিছু স্পেশালিস্ট এবিলিটির জায়গাও আছে। সেই জায়গাটা হচ্ছে রিভার্স সুইংয়ে বাঁহাতি ব্যাটারদেরকে বিভ্রান্ত করে ফেলা। তার মানে এটা একটা মরার উপর খাড়ার ঘা বাংলাদেশি বাঁহাতি ব্যাটারদের জন্য। নর্মালি আমরা দেখেছি যে ইনকামিং বলগুলো একদম জেনুইন ইনকামিং বল বা স্টক ইনকামিং বলগুলোতে বাঁহাতি ব্যাটাররাই পর্যদস্ত হয়েছেন। বুমরা যখন রিভার্স সুইং করাবেন এই অ্যাঙ্গেল থেকে, সেটা বাঁহাতি ব্যাটারদের জন্য কিন্তু আরও ডেঞ্জারাস বিষয়। রিভার্স সুইং বুমরা কীভাবে করেন আমি যদি দুইটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই। একটা বেন স্টোকসকে তিনি আউট করেছিলেন আর একটা বেন ডাকেটকে আউট করেছিলেন। বেন ডাকেটের আউটটা যদি একটু এক্সাম্পল সহকারে আপনারা দেখেন যে যেভাবে আউট করেছেন, খেয়াল করে দেখবেন বুমরা যে সময়টায় বলটা ছেড়েছেন, ওই পার্টিকুলার পজিশনটায় ছাড়ার পার্টিকুলার পজিশনটায় তার হাতের অবস্থানটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না, সেটা 110 বা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। বাট বলটাকে যখন রিলিজ করেছেন, খেয়াল করে দেখেন রিলিজিং পয়েন্টে বলের সিন কিন্তু খাড়া। অর্থাৎ ব্যাটারের বোঝার উপায় নাই যে বলটাকে আসলে ইনকামিং যাবে নাকি আউটগোয়িং যাবে। আবার খেয়াল করে দেখেন যে বলের শাইনি পার্টটা কোন দিকে। বলের শাইনি পার্টটা হচ্ছে ভেতরের দিকে, রাফ পার্টটা বাইরের দিকে। খুব সিম্পল একটা ব্যাপার। নর্মালি একজন ব্যাটার যখন বোলারকে বল ফেস করেন, এই শাইনি পার্ট এবং রাফ পার্টটা তাদেরকে অবজার্ভ করতে হয়, ফলো করতে হয়, খুব তাড়াতাড়ি সময়ের মতো ফলো করতে হয়। কিন্তু ফ্যাক্টের জায়গাটা হচ্ছে বল নর্মালি রাফ পার্টের দিকেই মুভ করবে, সেটা আমরা জানি বা ব্যাটসম্যান জানেন বল নর্মালি রাফ পার্টের দিকে মুভ করবে। একে তো বুমরা বোলিং করছেন খাড়া সিমে, দ্বিতীয়ত রাফ পার্টটা বাইরের দিকে, ব্যাটার এক্সপেক্ট করতেই পারেন যে বল বাইরে বেরিয়ে যাবে, বাট বল শাইনি পার্টের দিকে মুভ করেছে, অর্থাৎ রিভার্স সুইং পেয়েছে। এসজি বলে জসপ্রীত বুমরা আরও ভয়ঙ্করতম হয়ে উঠতে পারেন এই রিভার্স সুইংয়ের কারণে। নর্মালি কুকাবুরা বলেও তিনি রিভার্স সুইং করতে পারেন, কিন্তু এসজি বলে তার রিভার্স সুইংটা আরও বেশি মাত্রায় কনফিউশন ক্রিয়েট করতে পারে। ওই পার্টিকুলার ইনিংসটাতে বেন ডাকেটকে এর আগে জসপ্রীত বুমরা কনফিউজ করেছিলেন। একটা বল বাইরে বের করছিলেন, একটা বল ভেতরে ঢুকাচ্ছিলেন, আবার কয়েকটা বল বাইরে বের করাচ্ছিলেন, আবার একটা বল ভেতরে ঢুকাচ্ছিলেন। এই যে কয়েকটা বল বাইরে বের করা, একটা বল ভেতরে ঢুকা, খুব সিম্পল একটা ব্যাপার। যে বলটায় বেন ডাকেট আউট হয়েছিলেন তার আগের বলটা ইনকামিং ছিল। এখন ওই বলটা ইনকামিং ছিল দেখে হয়তো বা বেন ডাকেট এক্সপেক্ট করছিলেন যে পরের বলটা আউটগোয়িং হবে। না, পরের বলটা আউটগোয়িং হয় না, পরের বলটা আবারও ইনকামিং হয়েছে। এই মাইন্ড গেমটা জসপ্রীত বুমরা খুব ভালো মতো খেলতে পারেন, কারণ তার স্টকে এই দুই ধরনের এবিলিটি রয়েছে। তিনি বাইরে বল বের করতে পারেন, ভেতরে ঢুকাতে পারেন। আমরা একটু বাইরে বের করা এবং ভেতরে ঢুকানোর পার্থক্য যদি দেখি, রিভার্স সুইংয়ের ক্ষেত্রে, স্টক ডেলিভারির ক্ষেত্রে বা স্টক সুইংয়ের ক্ষেত্রে না, রিভার্স সুইংয়ের ক্ষেত্রে খেয়াল করে দেখেন যে বলটা তিনি বেন ডাকেটকে ভেতরের দিকে ঢুকিয়েছিলেন, বলের শাইনি পার্টটা ভেতরের দিকে, আর যেই বলটা বাইরে বের করছিলেন সে বলটা শাইনি পার্টটা বাইরের দিকে। সো শাইনি পার্টের দিকে বলকে মুভ করানো, রিভার্স সুইং পাওয়া এসজি বলে, এই জায়গাটায় জসপ্রীত বুমরা কিন্তু অনেক বেশি মাত্রায় সিদ্ধহস্ত। বেন স্টোকসকে যেভাবে আউট করেছেন একটা ইনিংসে যদি আমরা খেয়াল করে দেখি, যেই অ্যাঙ্গেল থেকে বেন স্টোকসের কাছে বল এসেছে, বেন স্টোকস রুম তৈরি করার চেষ্টা করেছিলেন এবং তার এক্সপেকটেশনটা ছিল যে ওই অ্যাঙ্গেল থেকে যেহেতু এসেছে বলটা হয়তো বা ভেতরের দিকে ঢুকবে এবং বেন স্টোকস ওই অনুযায়ী প্রিপারেশনটা নিয়েছেন। বাট বলটা কিন্তু আসলে লেগ মিডলে পিচ করে সেটা বাইরের দিকে বের করে নিয়ে যাওয়ার জন্যই মুভমেন্টটা করেছে। এক্ষেত্রেও আপনি যদি সিমের পজিশন এবং সেই সঙ্গে বলের শাইনি পার্ট, রাফ পার্ট খেয়াল করে দেখেন, বলের শাইনি পার্ট কিন্তু বাইরের দিকে, রাফ পার্ট ভেতরের দিকে। সো ওই যে বেন স্টোকস হয়তো বা এক্সপেক্ট করছিলেন যে শাইনি পার্ট যেহেতু
বাইরের দিকে, রাফ পার্ট ভেতরের দিকে, এবং বল যে অ্যাঙ্গেল থেকে বলটা করেছেন সেই অ্যাঙ্গেলটা মোটামুটি বোঝাই যায় যে ভেতরের দিকেই বলটা ঢুকবে। স্টোকস জায়গাটাও নিয়েছিলেন ঠিক সেইভাবে ভেতরের দিকে ঢোকার জন্য, বাট বলটা বাইরে বের করার সুইংটা বা মুভমেন্টটা নিয়েছে। সো দিস ইজ দ্য থিং, যে কারণে বলা হচ্ছে যে জসপ্রীত বুমরা রিভার্স সুইংয়ের ক্ষেত্রে বাংলাদেশি বাঁহাতি ব্যাটারদের এগেনস্টে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। এখন ফ্যাক্টের জায়গাটা হচ্ছে যে রিভার্স সুইংয়ে ভয়ঙ্কর হয়ে ওঠার জন্য ডেফিনেটলি বাঁহাতি ব্যাটারদের ওই পর্যন্ত টিকে থাকতে হবে, কিন্তু বাঁহাতি ব্যাটারদের প্রবলেমের জায়গা যেটা সেটা হচ্ছে স্টক সুইং, যেটা আমি রিভার্স সুইংয়ের কথা বলছি না, স্টক সুইং যেটা, স্টক সুইংয়েই তো বাঁহাতি ব্যাটাররা আলটিমেটলি ওই কাজটা করতে পারে না। সো বুমরার এবিলিটি নতুন বলেও রয়েছে, পুরাতন বলেও রয়েছে। কোনো একজন বাঁহাতি ব্যাটার যদি পুরাতন বলের জন্য টিকেও যান, তারপরেও কিন্তু বুমরার রিভার্স সুইংটা ওই পার্টিকুলার অ্যাঙ্গেল থেকে বাঁহাতি ব্যাটারদেরকে ডিস্টার্ব ক্রিয়েট করতে পারে, আর নতুন বলে তো সেটা ডেফিনেটলি ডিস্টার্ব ক্রিয়েট করেই গেল 2-3 বছর ধরে। সো বুমরার ক্ষেত্রে ফ্যাক্টের জায়গাটা এইখানেই, সেটা হচ্ছে আপনি সিমের রিপ্রেজেন্টেশন দেখে সবসময় বুঝবেন না যে বল কোন দিকে মুভ করবে, কারণ সিমিলার কাইন্ড অফ সিম রিপ্রেজেন্টেশন রেখে জসপ্রীত বুমরা দুই দিকেই বল মুভ করানোর ক্ষমতা রাখেন। সো বাংলাদেশি বাঁহাতি ব্যাটারদের আমি জানি না যে টিম ম্যানেজমেন্ট কতটুকু তাদেরকে স্কিল প্র্যাকটিসের কাজগুলো করিয়েছে, এবং এই পার্টিকুলার জায়গাটা অর্থাৎ এই যে অ্যারাউন্ড দ্য উইকেটে ইনকামিং বল করার এই জায়গাটা নিয়ে কতটুকু কাজ হচ্ছে। যেটাই হোক না কেন, বুমরার জন্য একটা আলাদা প্রস্তুতি তো বাংলাদেশ টিমকে অবশ্যই নিয়ে রাখা উচিত। দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য।